আপনি রিকশায় উঠলেন, নেমে তাকে 50টা টাকাই দিয়ে দিলেন। কত বেশি দিলেন আপনি? 10 টাকা। 10 টাকা আপনার কাছে অতিরিক্ত নাই, 5 টাকা বেশি দেন। 5 টাকা নাই, 2 টাকা বেশি দেন। যা বলেছেন তার থেকে একটু হলেও বেশি দেন। একটু বেশি দেওয়ার সামর্থ্য নাই, মুচকি হাসি দিয়ে তাকে টাকাটা ফেরত দেন। আল্লাহ রাসূলের দোয়া আপনার জন্য, এটা করার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার উপরে নাজিল হচ্ছে। ব্যাস, এর দূরই কাজ। আপনি সবজি বিক্রি করতেছেন, ফল বিক্রি করতেছেন, গ্রোসারি শপে আপনি আছেন, আপনার বিশাল চালের আড়ত ওনার আছে। একজন আসলো, আপনি তার হাইয়া অবয়ব দেখে বুঝলেন এই লোকটার মনে হয় আসলে ঘরে খাবার নাই। সে আপনার কাছে চাল কিনতে আসছে, ডাল কিনতে আসছে, প্রয়োজনীয় জিনিস কিনতে আসছে। আপনি অন্যের কাছে 10 টাকায় বিক্রি করেন, 100 টাকায় বিক্রি করেন, তার কাছে 90 টাকা বেচেন। তার অবস্থা দেখে, যে তোমাকে দেখে আমার মনে হয়েছে, বলারও দরকার নাই, নিজের ভেতরে ভেতরে চিন্তা করেন যে এই লোকটাকে দেখে তো মনে হয় সে যথাযথ পয়সাওয়ালা না, তার বেসিক নিডস ফুলফিল সে করতে পারতেছে না। আমি অন্য জায়গায় 110 করে বিক্রি করি, আমার 20 টাকা লাভ হয়, এখানে আমি 100 টাকা করে বিক্রি করে 10 টাকা লাভ করে তাকে দিয়ে দেই। এই কাজটা যদি আপনি করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করেছে, ওই অবস্থায় আপনার উপর রহমত নাজিল হচ্ছে, আপনি অনুভব না করলেও। আমাদের সমাজে কয়জন এভাবে চিন্তা করে? হ্যাঁ, আজকে আমরা অনেক সময় দেখি যে রিক্সাওয়ালার সাথে আমাদের সমাজের অনেক ভাইয়েরা ভাড়া নিয়ে মারামারি করে, ঝগড়াঝাটি করে। তো এই জন্য আমাদের এক উস্তাদ বলতেন যে নরম মাটি কাটতে বড় মজা, নরম মাটি কাটতে বড় মজা। ঠিক জায়গায় ঠিকই উনি যা ইচ্ছা তা দিয়ে দেন। চাঁদাবাজ যখন বাড়ি করার সময় বলছে 5 লাখ না দিলে কিন্তু ফাউন্ডেশন করতে দিব না, ঠিকই আপনি 5 লাখ দিছেন। কিন্তু রিক্সাওয়ালার 20 টাকার ভাড়া নিয়ে আপনার কষ্ট হয়। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনার অন্তরে লালন করেন যে সে 20 টাকা চাইছে, আমি 25 টাকা দিয়ে দেই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার অংশীদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কি বলেছে জানেন? যারা ব্যবসা করেন আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী তিনি কিয়ামতের দিন নবীদের সাথে থাকবেন। সৎ ব্যবসায়ী তিনি কিয়ামতের দিন নবীদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সালেহিনদের সাথে থাকবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের সমাজে একটা ব্যাপার আছে যে আপনি যদি দুনিয়া অর্জন করেন তাহলে আল্লাহকে পাওয়ার বুঝি সুযোগ নাই। না, দুনিয়া যদি আপনি সঠিক ওয়েতে আপনি হাসিল করেন, এই দুনিয়া হাসিল আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে জানেন? তিনি বলেছেন, মা মিন মাকানিন আহাব্বু ইলাই আন ইয়াজআলা ফীহি আজালি। তিনি বলতেছেন, মা মিন মাকানিন আহাব্বু ইলাইয়া আন ইয়াতিয়া আজালি। আমার কাছে সবচেয়ে প্রিয় সময় যখন মালাকুল মউত এসে হাজির হবে, বাদাল জিহাদি ফি সাবিলিল্লাহ ইল্লা আইয়াকুনা ফি তিজারা আবিউ ওয়া আশতারি। তিনি বলছেন যে আমার মৃত্যু কখন আসবে? আমি তো কামনা করি যুদ্ধের ময়দানে যেন আমার মৃত্যু এসে হাজির হয়। যদি আমার কপালে তা নসিব না হয়, আমি আল্লাহর কাছে চাই তিনি যেন এমন সময় আমার মৃত্যু দেন যে আমি ব্যবসায়িক লেনদেনে ব্যস্ত আছি। ভাবতে পারেন বিষয়টা? একজন ব্যবসায়ী তিনি ইসলামের জন্য যা করতে পারেন সাধারণ মানুষের পক্ষে এতটা করা সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। এক পক্ষ থাকবে তারা আল্লাহর
রাস্তায় যুদ্ধে নিজেদেরকে সামিল রাখবে, ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আরেক পক্ষ দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে বেড়াবে। তো এই ব্যবসায়ীরা যখন পয়সাওয়ালা হবে তখন তারা মুজাহিদিনদেরকে আল্লাহর পথে, ইসলামী আন্দোলনের পথে, মুসলিমদের পক্ষে এই শক্তি ব্যয় করবে। আপনারা কি জানেন ব্যবসায়ীরা হচ্ছে ইসলামী আন্দোলনের ব্লাড? ব্যবসায়ীরা কারা? ইসলামী আন্দোলনের কি ভাই? ব্লাড, রক্ত। আমাদের শরীরে রক্ত আছে কিন্তু দেখা যায়? আমার শরীরে রক্ত আছে, দেখা যায় না। কিন্তু যখন রক্ত স্বল্পতা হয় তখন কিন্তু আমি ঠিকই অনুভব করি আমাকে ডাক্তারের কাছে যেতে হয়, আমার মৃত্যু ঘনিয়ে আসে। সুতরাং ব্যবসায়ীরা ইসলামী আন্দোলনের জন্য ব্লাডের মতো, রক্তের মতো। এটার এত প্রয়োজনীয়তা, এটা যদি না থাকে তখন মৃত্যু ঘনিয়ে আসে। সুতরাং একজন ব্যবসায়ীর পক্ষে সম্ভব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের মুজাহিদ, তাদের পক্ষে থেকে, তাদেরকে সমর্থন করে, তাদের পাশে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই পক্ষের কথা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন তাদের কাতারে তারা শামিল হতে পারে। সম্মানিত আল্লাহর বান্দারা, এখন আমি আপনাদের মাঝে কথা বলতে চাই, যারাই ব্যবসা বাণিজ্য করছেন, কাজকর্ম করছেন, এই ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রেও 5টি গুরুত্বপূর্ণ নিষিদ্ধ ব্যাপার আছে। এগুলো থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। ইসলাম এগুলোকে হারাম করেছে। তার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু কথা বলতে চাই, সেটা হলো কিভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে ইবাদতে পরিণত করতে পারি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কি বললাম কথাটা? কিভাবে আপনি আপনার ব্যবসাকে কি করতে পারেন? ইবাদতে পরিণত করতে পারেন। ইবাদত বুঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি ভাই? ইবাদত। আপনি কেনাবেচা করতেছেন, আপনি লেনদেন করতেছেন, পয়সা কামাই করতেছেন, এটাকে আপনি কিভাবে ইবাদতে পরিণত করবেন? আসেন এখন একটু আগাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি, যে আমি যখন রাতে ঘুমাই আবার আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদের জন্য যেমন সওয়াবের আশা করি, আমি আমার ঘুমটাকেও আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশায় ঘুমাই। কেন? কারণ আমি যদি প্রথম রাতে না ঘুমাই তাহলে শেষ রাতে উঠে আমি তাহাজ্জুদ আদায় করতে পারবো না। তাহলে এই যে আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রত্যাশার জায়গাটা রাখা, যে হে আল্লাহ আমি ঘুমাচ্ছি, সবাই ঘুমায় কিন্তু মুআজ ঘুমায় সওয়াবের নিয়তে, আর সবাই ঘুমায় ঘুমের জন্য। তাহলে সবাই ব্যবসা করতেছে ব্যবসার জন্য, আপনি নিয়ত রাখেন যে আল্লাহ আমি হালাল ব্যবসা করতেছি, এটার মাধ্যমে আমি তোমার কাছে সওয়াবের প্রত্যাশা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান আলা ইয়ালিহি ওয়া হুয়া ইয়াহতাসিবু ফাকানা লাহু সাদাকা, কেউ যদি তার পরিবারের জন্য একটা টাকাও খরচ করে, এক লুকমা খাবারও তাদের মুখে তুলে দেয় এবং সওয়াবের আশা করে যে হে আল্লাহ আমি যে আমার পরিবারের জন্য খরচ করলাম এটার জন্য তোমার কাছে আমি সওয়াবের প্রত্যাশা করি, এটা তার আমলনামায় সওয়াব হিসেবে, সাদাকা হিসেবে আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র নিয়ত ভালো রাখার মাধ্যমে, আপনার ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও এটাকেও আপনি ইবাদতে পরিণত করতে পারেন। তাহলে আপনি আপনার কাজ কর্ম, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সব কিছুর পেছনে যখন আল্লাহর সন্তুষ্টিকে আপনি কামনা করবেন এবং হালাল পথে আপনি নিজেকে পরিচালিত করবেন, আল্লাহর শরীয়ত অনুযায়ী চলবেন এবং প্রত্যাশা করবেন যে হে আল্লাহ এই আমলের মাধ্যমে, এই ব্যবসার মাধ্যমে তুমি আমাকে হালালের উপরে রাখো, আমি হারামে যেতে রাজি না, এবং এই যে সময় আমি ব্যয় করছি এটা আমার আমল নামায় সওয়াব হিসেবে লিখে দাও। তাহলে এগুলো সওয়াব হিসেবে লিখে দিবেন কে? আল্লাহ। নিয়তটা আপনার এমন থাকতে হবে। আমার মোহতারামা নানি শাশুড়ি এখনো জীবিত আছেন,
কামাল উদ্দিন জাফরি সাহেবের স্ত্রী, তিনি আমাকে একদিন একটা শিক্ষা দিয়েছেন। সওয়াব কেমনে কামাইতে হয় শুনেন। একজন বয়স্ক মহিলা, তিনি বলছেন যে আমার ঘরে যে মেয়েটা কাজ করে, কাপড় ধুয়ে দেয়, রান্না বান্না করে, ঘর মুছে দেয়, আমি তাকে বলছি যে দেখো মা, আমি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমার পক্ষে কাপড় কাচা সম্ভব না, আমার পক্ষে ঘর মোছা সম্ভব না, আমার পক্ষে এত পরিশ্রমের কাজ সম্ভব না, তো তুমি প্রতিদিন এসে আমার ঘরে কাজ করো। তুমি আল্লাহকে বলো যে আল্লাহ, এই বুড়ি মানুষটা কোনো কিছু করতে পারে না, অক্ষম, শারীরিকভাবে ভালোভাবে সক্ষম না, তাকে আমি সহযোগিতা করছি, আল্লাহ তুমি আমার এই কাজের কারণে আমার আমলনামায় সওয়াব লিখে দাও। আর উনি বলেছে, আমি এই কাজের মেয়েটাকে বলছি যে দেখো মা, তুমি এটা আল্লাহকে বলবা, আর আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, এই কাজের মেয়েটা আমার ঘরে কাজ করে, আমাকে সহযোগিতা করে, তার পরিবার সে চালাইতে পারে না, পরিবার চালানোর মতো সামর্থ্য তার নাই, মাস শেষে আমি তাকে একটা টাকা দেই, আল্লাহ এই টাকাটাও তুমি আমার আমলনামায় সওয়াব হিসেবে লিখে দাও। তাইলে তুমিও সওয়াব পেয়ে গেলা, আমিও সওয়াব পেয়ে গেলাম, আমারও কাজ হয়ে গেল, তোমারও বেতন হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তো আপনি যদি নিয়তটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারেন, তাহলে আপনার দুনিয়ার কাজটাও কি হয়ে যাবে ভাই? ইবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আমরা আখেরাতটাকে এভাবে চিন্তা করতে পারি না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই বুঝি ইবাদত। না, এগুলো নিঃসন্দেহে ইবাদত, এগুলো অনেক বড় ইবাদত। এর পাশাপাশি আপনি আপনার দৈনন্দিন কাজগুলোকে সওয়াবের পরিণত করতে পারেন, শুধুমাত্র এটাকে নিয়তটাকে ঘুরিয়ে দিয়ে আপনার সারা জীবনের কাজকর্ম নফল হিসেবে আল্লাহর আপনার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমাদের আখেরাতটা সুন্দর হবে। তা না হয় আপনি একটু চিন্তা করে দেখেন তো, যদি 5 ওয়াক্ত নামাজই শুধু ইবাদত হয়, রমজানের 30টা রোজাই যদি ইবাদত হয়, হজ করাই যদি শুধু ইবাদত হয়, উমরা করাই যদি ইবাদত হয়, তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা নামাজ পড়েন? 24 ঘন্টার মধ্যে আপনি নামাজ পড়েন কয় ঘন্টা? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে বাকি আপনি 22 ঘন্টার বেশি সময় অন্য পথে খরচ করছেন। এইভাবে যদি আপনি আপনার গোটা জীবনটা হিসেব করেন, তাহলে আপনার পাল্লা কিয়ামতের দিন ভারী কেমনে হবে? কিন্তু আপনি যদি এই ইবাদতগুলো যথাযথভাবে আদায় করেন, এর পাশাপাশি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনি আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করেন, আল্লাহকে বলেন যে হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার স্ত্রীকে মহব্বত করি, আমার সন্তানকে ভালোবাসি, তার মুখে খাবার তুলে দেই, হালাল উপার্জন করি, পরিশ্রম করি, আল্লাহ সব কিছু তোমার আইনের আদলে, তোমার ফয়সালার আদলে, তোমার শরিয়ার আদলে করছি, আল্লাহ তুমি যদি আমাকে এগুলোর আমলনামায় সওয়াবের খাতায় না লেখো, আমি তো ব্যর্থ হয়ে যাব। আমি এগুলোর মাধ্যমে তোমার কাছে সওয়াবের প্রত্যাশা করি। আল্লাহ বলবেন বান্দা যা, তোর গোটা জীবন আমি সওয়াবই লিখে দিলাম। এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। এইভাবে যদি চিন্তা না করেন, তাহলে ওই শুধুমাত্র নামাজ পড়েন আর বাকি জীবন আপনার মতো করে চালাচ্ছেন, তাহলে এই নামাজ আপনাকে কিয়ামতের দিন পার করতে পারবে না, পারবে না। আপনার আমলনামা হালকা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 5টি হুঁশিয়ারি, নিষিদ্ধ কাজের ব্যাপারে সতর্ক করে আমার আজকের আলোচনা শেষ করতে চাই। 1 নাম্বার হচ্ছে, ব্যবসায়ী ব্যক্তিরা কখনোই মিথ্যা কথা বলবেন না। কি বলবেন না? আমাদের দেশের ব্যবসায়ীরা কি মিথ্যা বলে না সত্য বলে? আর একটু বলেন, জোরে বলেন। আমাদের দেশের ব্যবসায়ীরা, অধিকাংশ ব্যবসায়ীরা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? মিথ্যা বেশি বলে। হ্যাঁ, এটা প্রচলিত আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আপনি যদি সত্যবাদী হন, সত্য আপনাকে
কল্যাণমূলক কাজের দিকে নিয়ে যাবে, সওয়াবের কাজের দিকে নিয়ে যাবে। আর সওয়াবের কাজ আপনাকে কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। আর আপনি যদি মিথ্যায় অভ্যস্ত হন, এই মিথ্যা আপনাকে পাপাচারের দিকে নিয়ে যাবে। আর এই পাপাচার আপনাকে কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, ব্যবসায়ী সত্যবাদী, আপনার জন্য ঘোষণা হচ্ছে কিয়ামতের দিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আপনার কাতার তাদের কাতারের অন্তর্ভুক্ত হবে যদি আপনি মিথ্যা পরিহার করে সত্যবাদী ব্যবসায়ী হতে পারেন। শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলই না, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সকল শহীদগণ, সকল সিদ্দিকগণ, সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহ বান্দারা যে কাতারে শামিল হবে, আপনি শুধু ব্যবসায়ে মিথ্যা পরিহার করে সত্যবাদী হয়ে ওই কাতারে শামিল হতে পারবেন। শুধু মিথ্যা ছেড়ে দেন, শুধু মিথ্যাটা ছেড়ে দেন, আপনার জন্য এত বড় সুসংবাদ অপেক্ষা করছে। 2 নাম্বার যে সতর্কতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা হচ্ছে মিথ্যা কসম করা। কি করা ভাই? প্রথমটা কি বললাম? মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বারটা কি? মিথ্যা কসম করা যাবে না। অনেক ব্যবসায়ী আছেন পরিচিত বা মোটামুটি আসা যাওয়া করেন, বা অপরিচিত, কিনতে গেছেন, দাম কত? বলে আল্লাহর কসম এটা আমার এত টাকায় কেনা। বলে আল্লাহর কসম এটা আমার কেনা এত টাকা। পরে দেখা গেছে কেনা টাকার চেয়ে আরো কম দামে আপনার কাছে বিক্রি করছে। ও কি ওর বাড়ি বিক্রি করে আপনার কাছে ব্যবসা করার জন্য বসছে? তাহলে সে যে কসম করলো যে আল্লাহর কসম এটা আমি 500 টাকা দিয়ে কিনছি, আপনার কাছে 450 টাকায় পরে বিক্রি করলো, এটা কেমনে সম্ভব? তার মানে নিশ্চিত সে লাভ করে বিক্রি করছে, কিন্তু কসমটা হয়েছে কি? মিথ্যা। কসমটা হয়েছে কি? মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কসম করে এই ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে কি সতর্কতা জারি করেছে আপনি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবে না। কি করবে না ভাই? তাকাবে না। সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 শ্রেণীর ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বর আল মুসবিল, যে টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। আপনারা পড়েন না উপরে পড়েন? আল্লাহ রাসূলের হাদিস, হাদিস কিন্তু সহিহ মুসলিমের। সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। এর 1 নাম্বার হচ্ছে আল মুসবিল, যে টাকনোর নিচে কাপড় হেঁচড়ায়া পড়ে। অহংকার থাকুক আর না থাকুক, হেঁচড়ায়া পড়ে, এটাই অপরাধ। 2 নাম্বার আল মান্নান, যে দান করে খোটা দেয়। কি করে ভাই? দান করে কি করে? খোটা দেয়। অনেকে আবার সরাসরি খোটা দেয় না। যাকাতের টাকা দিছে একজন রে, ফোন দিছে, এই আয় আমার ঘরে কাজ আছে। বলতেছে ভাই আজকে তো আমার পোলাটা অসুস্থ, হাসপাতালে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। পরের বছর আর তাকে যাকাত দেয় না। যাকাত আনতে গেছে, কইতেছে টাকা দিয়ে তো বড় লোক বানায়া দিছিলাম, পরে আর আমার কথা মনেই নাই। এটা দান করে কি হইল ভাই? দান করে খোটা দেয়া হইল। এই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাকে পরিচ্ছন্ন করবেন না এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর 3 নম্বরকে ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যক্তি যে মিথ্যা শপথ করে নিজের পণ্য অন্যের কাছে বিক্রি করে। এই 3 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া
ওয়ালাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল না করেন, বলেন আমিন। অন্য আরেকটা হাদিসে সেম বর্ণনায় আসছে অন্য আরো 3 জনের ব্যাপারে, শুনবেন? কথা বলেন না আপনারা। এই আপনারা কি ঘুমাচ্ছেন? ঘুম আসলে চলে যায়, ছাইরা দিব মাইক, শুনবেন? কয় শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না? টোটাল 6 শ্রেণী। কয় শ্রেণী ভাই? একটু জোরে বলেন, কয় শ্রেণী? 6 শ্রেণীর ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ ফিরে তাকাবেন না, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করবে। এর মধ্যে 3 শ্রেণী আপনাদেরকে বলে ফেলছি, এক হাদিসে বর্ণিত হয়েছে 3 শ্রেণী। 1 নাম্বার কি বললাম? টাকনোর নিচে যে কাপড় হেঁচড়িয়ে পড়ে। যুবক, তুমি আজকে শুনতেছো, ওয়াজ করে গেলাম হুজুর, ওয়াজের কথা কিন্তু আমার না, ওয়াজের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উদ্দেশ্য করে বলে গেছে, কিয়ামতের দিন তোমার দিকে মহান রব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না, তোমাকে পরিচ্ছন্ন করবেন না এবং তোমার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে যদি তুমি টাকনোর নিচে কাপড় পরো। তুমি কি সচেতন হবা না? হও, তুমি সচেতন হও। ছোট্ট একটা আমল, আজকে থেকে প্যান্ট কেটে ছোট করে ফেলো, বলো আল্লাহ তোমার জন্য আমি টাকনুর উপরে উঠাই দিলাম, তোমার রহমতের নজর আমার দিকে দিও, তোমার রহমতের নজর আমার দিকে দিও, তুমি আমাকে পরিচ্ছন্ন কইরো, আমাকে জাহান্নামের অগরে পাঠায়া দিও না, জাহান্নামের গহ্বরে পাঠায়া দিও না, আমাকে তোমার আরশের নিচে ছায়া দিও, বলেন আমিন। বলেন এইভাবে আল্লাহকে। এই একটা আমল আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, একটা আমল। শুধু প্যান্ট কেটে টাকনুর উপরে করে ফেলেন, অমুকে টিজ করবে, অমুকে ট্রল করবে, সব ছেড়ে দেন, আল্লাহর জন্য আপনি এই কাজটা করেন, এটার ওসিলায় আল্লাহ আপনার জীবন আলোকিত করে দিবে। ছোট্ট একটা আমল। দান করবেন, ভুলে যান তাকে দান করেছেন, সে আপনাকে কি দিল না দিল তাকাবেন না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মানুষকে আপনি দান করার পরে তার কাছে কোনো প্রত্যাশাই রাখবেন না, প্রত্যাশা রাখবেন কার কাছে? আল্লাহর কাছে, যে হে আল্লাহ আমি তাকে দিয়েছি, তুমি আমাকে দাও। সে আপনাকে কি দিল না দিল এটার দিকে আপনি তাকাবেন না। আর 3 নাম্বার, যারা ব্যবসায়ী আছেন, কখনোই কসম করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবেন না। যদি করেন এই দুনিয়া হাসিল করবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবে না। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর ব্যক্তি, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এর একজন হচ্ছে শাইখুন জান। মানে কি জানেন? বয়স হয়ে গেছে কিন্তু এখনো মন্দ কর্ম, অপকর্ম, জেনা বেবিচার ছাড়তে পারে নাই। কথা বুঝছেন? মানে বয়স হয়ে গেছে, এখনো তার চোখ ভালো না, বয়স হয়ে গেছে, যৌবন নাই, শেষ, কিন্তু মনের ভেতরে যে যৌবন আছে এটা সে কাজে লাগায় মন্দ কর্ম এখনো জারি করে রাখছে। এই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাকে পরিচ্ছন্ন করবেন না এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? সারা জীবন যৌবনে যদি এই পাপ করত, আল্লাহ এটা পাপের কাজ, কিন্তু এমন পাপের কাজ না যে আল্লাহ তাকাবে না। কথা বুঝছেন কিনা হাজী সাহেব? মানে যৌবনে কেউ যদি জেনা ব্যভিচার করে এটা পাপ, কিন্তু এমন পাপ না যে আল্লাহ রহমতের নজরে তাকাবে না, এমন পাপ না, আল্লাহ মাফ করবে। কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, বুড়া বয়সে গিয়েও সামর্থ্য নাই কিছু করার, কিন্তু তারপরেও মনের ভেতরের যে খাহেশ, এটার কারণে সে এই মন্দ কাজ করতে চায়, এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। কয় নাম্বার শ্রেণী গেল ভাই? কথা বলেন না কেন? 4টা চলে গেছে, আর কয়টা বাকি আছে? 2টা বাকি আছে। 5 নাম্বার হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যাবাদী শাসক। সে মালিক,
সে রাজা, তার সব আছে, তার মিথ্যা বলার দরকার কি? তারপরেও মিথ্যা বলে। 5ই আগস্টের আগে এই বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রে ছিল, দায়িত্বে ছিল, কোথায় কোথায় তারা মিথ্যা বলেছে, কোথায় কোথায় তারা মিথ্যার উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শাসক যার সামর্থ্য আছে সত্য বলার, তাকে আমি ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, দুনিয়া পরিচালনার তৌফিক দিয়েছি, তারপরেও সে তার জাতিকে প্রতারিত করার জন্য মিথ্যার আশ্রয় নেয়, আমি আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবো না, তাকে পরিচ্ছন্ন করব না, তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত করা হয়েছে। আল্লাহ আপনাকে সব দেওয়ার পরেও আপনারা যা করেছেন, এই দেশটাকে আপনারা কোথায় টেনে নিয়ে গেছেন। আমার ব্যাংকের টাকা আমি ব্যাংকে রেখেছি, আমি আজকে 5 লাখ টাকা ব্যাংকে রাখছি, আমার প্রতিদিন আমাকে 2000 করে টাকা দেয়, বিকাশে আমি 2000 টাকা অ্যাপে নিতে পারি, এর বেশি আমাকে দেয় না। আমি ইসলামী ব্যাংকে, সোশ্যাল ইসলামী ব্যাংকে আমি টাকা রাখছি, আমার টাকা আমি উঠাবো, আমাকে বলে আজকে 10,000-এর বেশি তুমি ট্রানজ্যাকশন করতে পারবা না। এর চেয়ে বড় জুলুম আমাদের উপরে আর কি হতে পারে? এত লম্বা সুযোগ তোমরা পাইছো, এত নিয়ামত তোমরা পাইছো, আর দেশটাকে তোমরা একেবারে বটমলেস বাস্কেট করে দিয়ে এই অবস্থায় একেবারে নিক্ষিপ্ত করে তোমরা চলে গেছো। আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি, হে আল্লাহ, ওই মিথ্যাবাদী শাসক যারা আমাদেরকে পরিচালিত করেছে, আমাদের উপরে জুলুম করেছে, আমাদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে দেশ থেকে পাচার করেছে, আল্লাহ কিয়ামতের দিন তুমি তাদের দিকে রহমতের নজরে তাকায়ও না, তুমি তাদেরকে পরিচ্ছন্ন কইরো না, তাদেরকে তুমি যথাযথ শাস্তির আওতায় আনবা। দুনিয়াতে তাদের শাস্তি হবে এটা আমাদের বিশ্বাস হয় না। আমরা দুনিয়ার শাস্তির ধার ধারি না, আমরা শক্তভাবে বিশ্বাস করি আমাদেরকে যারা নিষ্পেষিত, নির্যাতিত এবং আমাদেরকে একেবারে অসহায় অবস্থায় রেখে শোষণ করেছে, এই জালেমদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কিয়ামতের দিন করবেন, অবশ্যই করবেন। আল্লাহুল মুস্তাআন। তাহলে কয় শ্রেণী গেল ভাই? 5 শ্রেণী। মনে আছে আপনাদের? 1 নাম্বার কে? যে টাকনোর নিচে কাপড় পরে। 2 নাম্বার কে? বলেন, যে দান করে খোটা দেয়। 3 নাম্বার কে? যে কি করে? মিথ্যা কথা শপথ করে পণ্য বিক্রি করে। 5 নাম্বার কে? 3 নাম্বার। 4 নাম্বার কে? জি বুঝি নাই না, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে বুড়া হয়ে গেছে কিন্তু এখনো কি করতে পারে নাই, এই মনের খায়েশাত ছাড়তে পারে নাই, মন্দ পথে যায়, প্রস্টিটিউশনে যায়, তার এখানে খায়েশাত মিটাইতে যায় এই ব্যক্তি। 5 নাম্বার ওই শাসক যে মিথ্যার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রেখে মিথ্যা দিয়ে জীবন চালায়। 6 নাম্বার হচ্ছে ওয়া আইলুন মুস্তাকবির। আহা, তার জন্য বড় কষ্ট। সে কে জানেন? আপনি জানেন 6 নাম্বার কে? 6 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ফকির, মিসকিন, ভিক্ষা করে কিন্তু অহংকারী। কথা বুঝছেন কিনা আপনি? আল্লাহ তাকে দুনিয়াতে ফকির করেছে, মিসকিন করেছে যাতে করে সে নরম থাকে। সে যদি নরম থাকে, আল্লাহর ফয়সালা মেনে নেয় যে হে আল্লাহ, তুমি আমাকে ফকির অবস্থায় দুনিয়ায় রাখছো, আমি তোমার উপরে সন্তুষ্ট, বাস এতটুকুর জন্য সে নামাজের সওয়াব পাবে যদি নামাজ পড়ে, যাকাত দেওয়ার সুযোগ নাই সওয়াব পাবে, হজ করার সুযোগ নাই সওয়াব পাবে, দান করার সুযোগ নাই সওয়াব পাবে, জান্নাতে চলে যাবে। কত সহজ দেখছেন? মানে অসহায়, মিসকিন, টাকা পয়সা নাই, যাকাত দেওয়ার পয়সা, যাকাত ফরজ হয় নাই, হজ করার মতো সামর্থ্য নাই, কিন্তু ভালো মানুষ, নরম তবিয়তের মানুষ, মানুষকে কষ্ট দেয় না, মানুষের সাথে খারাপ আচরণ করে না, অহংকার প্রদর্শন করে না, আল্লাহর ফয়সালা মেনে নিয়েছে। এই ব্যক্তি নামাজ পড়ে, মাশাআল্লাহ, রোজা রাখে, কিন্তু হজ করার সামর্থ্য নাই, যাকাত দেওয়ার সামর্থ্য নাই। আল্লাহ তাকে নামাজের সওয়াব তো দিবেনই, হজের সওয়াবও দিয়ে দিবেন, যাকাতের সওয়াবও দিয়ে দিবেন, দান সদাকার সওয়াব দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু এর বিপরীতে যে ব্যক্তি কি হলো? ও আইলুন মুস্তাকবির, আল্লাহ তাকে দুনিয়ায় অসহায় অবস্থায় রাখছে। সেটা টাকা পয়সার দিক থেকেও হতে পারে, শারীরিক দিক থেকেও হইতে পারে। দেখবেন অনেক মানুষ আছে
ফিজিক্যালি সে আনফিট, হয়তো হাতে সমস্যা, পায়ে সমস্যা, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু মেজাজ খুব খারাপ এবং মানুষকে অনেক বাজে আচরণ করে। এরকম লোক আছে কিন্তু, আপনারা দেখছেন কি না? ফকির মিসকিন ভিক্ষা করে, 5 টাকা ভিক্ষা দিলে মেজাজ গরম করে চলে যায়, হ্যাঁ মিয়া আমার কি পাইছেন আপনি? অহংকারী ভিক্ষুক আবার কি ভাই? অহংকারী। এটা আল্লাহর পছন্দ না। আল্লাহর ব্যালেন্স করা দেখছেন আপনি? আল্লাহর ব্যালেন্সটা আপনি খেয়াল করছেন? যে তোমাকে আমি ক্ষমতা দিছি, তুমি সত্যবাদিতার উপরে রাষ্ট্র পরিচালনা করবা, তুমি মিথ্যাবাদী হইছো, আমি তোমার দিকে তাকাই দেখব না। আর আমি তোমাকে অসহায় করে ভিক্ষুক করে দুনিয়াতে পাঠাইছি, তুমি এটা মেনে নাও, অহংকারী হইও না, বাস জান্নাত দিয়ে দিব। কিন্তু তুমি ভিক্ষুক আবার অহংকারী, তোমার দিকে আমি তাকাবো না কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে কয়টা হুঁশিয়ারি বললাম? 2টা। একটা হচ্ছে মিথ্যা বলা যাবে না, 2 নাম্বার হচ্ছে কি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা যাবে না, 3 নাম্বার হচ্ছে মানুষকে ঠকানো যাবে না। আমাদের কিছু ব্যবসায়ী আছেন যারা হুজুর টুজুর পাইলে আমাদের মতো একটু দুনিয়া কম বোঝে, পচা জিনিসটা আমাদেরকে বোঝায় দিয়ে দেয়, 2 নাম্বার জিনিসটা দিয়ে দেয়, আর বোঝায় হুজুর আপনার এত ভালোটা দিছি। একদিন আমি এক ভদ্রলোককে বলছি যে ভাই আমাকে বাংলাদেশে যে 2 কেজি আপেল দেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়েন। হ্যাঁ হুজুর আপনারা কি খারাপটা দিব? আপনারা দেখলে আল্লাহর কথা মনে হয়। তো এই কথা শুই না তো আমার এত ভালো লাগছে যে আল্লাহু আকবার, আমাকে দেখে আল্লাহর কথা মনে হয়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বলছে ভাই ঠিক আছে 2 কেজি আপেল দেন। তো উনি 2 কেজি আপেল দিছে, বাসায় নেওয়ার পরে 1 কেজি খাওয়া গেছে, বাকিটা আর খাওয়ার মতো না। তো এই যে উনি আমারে ঠকাইলেন, এ কেমন হইল কাজটা? কারে ঠকাইলেন উনি? উনি আল্লাহকে ঠকাইছে। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করে ওনাকে বলছি ভাই আমাকে ভালো কিছু দেন, কিন্তু উনি আল্লাহর বিশ্বাস রাখেন নাই, দুনিয়ার এই হালকা পাতলা কয়েকটা কাঁচা পয়সার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় আসলেন, মদিনার বাজারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে এরকম আসছে, মাররা আলা সুবরাতি তাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খাবারের এরকম স্তূপের পাশ দিয়ে যাচ্ছেন। এরকম দেখছেন না খেজুর বা এই ধরনের খাবার দাবার দোকানে এরকম সাজায় রাখে? তো মদিনার বাজারে এমন সুন্দর করে খেজুরের স্তূপ সাজায় রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে ওখানে গেলেন। ওনার একটু সন্দেহ হলো যে এই দোকানদার সুন্দর সুন্দর খেজুর বেচতেছে, কিন্তু খেজুরের ভেতরে কি আছে? আপনারা দেখবেন যে যারা ফল বিক্রেতা বিশেষ করে উপরে খুব বড় বড়গুলো সাজায় রাখে, দেখলেই মনে হয় যে নেই কিনি, কিন্তু নিচে বা পেছনের দিকে ভিন্ন রকমের চিত্র থাকে না? নাই, থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে আসছেন, উনি দেখলেন যে বিশাল খেজুরের স্তূপ রাখা। সম্মানিত দিনী ভাইরা, অনেক ধৈর্য নিয়ে কথা বলতেছি। এই যে তোমরা এখানে বাচ্চারা, এই শোনো, এই যে বাবুরা আমার কথা শুনে এদিকে তাকাও। তোমাদের কি ঘুম আসছে? তাহলে একটু চুপ থাকো। আর সম্মানিত ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি একটু মেহেরবানি করে বসতেন, যদি আপনারা মানে চান আর কি আমাদেরকে একটু ভালোবাসতে, আমরা আপনাদের কাছে ভালোবাসা প্রত্যাশা করি, দেওয়া না দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করতে পারবো, এর বেশি কিছু করার সক্ষমতা আমাদের আসলে নাই। যদি আপনারা একটু আমাদেরকে ভালোবাসেন, সুযোগ থাকলে একটু বসেন। সম্মানিত দিনী ভাইরা, এই বাচ্চারা একটু চুপ থাকো, তোমরা একটু কথা একটু আমাদের কথা শুনতে চেষ্টা করো, হ্যাঁ, সুযোগ করে দাও কথা বলার। আমরা কোথায় ছিলাম ভাই? এই যে আল্লাহর বান্দা, কোথায় ছিলাম আমরা? মদিনার বাজারে ছিলাম। চলেন একটু মদিনার বাজারে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেলেন। কোথায় গেলেন ভাই? একটু জোরে বলেন, কোথায় গেলেন? মদিনার বাজারে গেলেন। গিয়ে দেখলেন খেজুরের স্তূপ রাখা, সুন্দর করে পসরা সাজিয়ে দোকানদার খেজুর বিক্রি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সচেতন মানুষ ছিলেন,
একটু সন্দেহ হইল যে মুমকিন ফিহি শাই, মনে হয় এখানে কোনো ঝামেলা আছে। فأدخل يده فيها فنالت أصابعه بللا قال يا صاحب الطعام قال ما هذا يا صاحب الطعام قال أصابته السماء يا رسول الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন, উপরে টাটকা খেজুর, কিন্তু ভেতরে হাত দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ভেতরের খেজুরগুলো কেমন নরম নরম হয়ে গেছে, ওনার হাত ভিজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে হাত টান দিয়ে বের করে বললেন মা হাযা ইয়া সাহিবাত তাআম, ব্যবসায়ী এইটা কি, উপরে ফিটফাট ভেতরে, হ্যাঁ এটা কি জিনিস? قال اصابته السماء يا رسول الله, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হয়েছিল না, কিছুটা ভিজে গেছে। বৃষ্টি হয়ে কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা শোনার পরে কি জবাব দিয়েছে জানেন? আমা জাআলতাহু ফাওকা আত-তাআম কাই ইয়ারাহু الناس মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহা, তুমি বুঝতেছো যে এটা ভেজা, তাহলে এটা খাবারের উপরে রাখলা না কেন, যাতে করে মানুষ দেখতে পায় যে এখানে ভেজাটাও আছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে